রাত পোহালে নির্বাচন, প্রার্থীদের প্রচারণা শেষ। সিদ্ধান্ত এখন ভোটারদের হাতে। অধিকাংশ জরিপ বলছে ভোটাররা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। বেশিরভাগ মানুষ ধানের শীষে ভোট দেবেন বলে জানিয়েছেন জরিপকারীদেরকে। ভোটের ফল যদি জরিপের ফলের মতোই হয়, তাহলে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার দলের সরকার গঠন মোটামুটি নিশ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কাঁধে রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াত। কখনো কখনো তো ধানের শীষ প্রতীককে হারিয়ে দিচ্ছে দাঁড়িপাল্লা। তবে মাঠ পর্যায়ের জরিপ বলছে ভিন্ন কথা। সবশেষ 1.5 মাসের অধিকাংশ জরিপেই সরকার গঠনে এগিয়ে আছে বিএনপি। সোমবার নির্বাচন নিয়ে একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে দেশের পাঠকপ্রিয় গণমাধ্যম ইনকিলাব। তাদের জরিপের ফলাফল বলছে আগামী নির্বাচনে 60% বিএনপি এবং জামায়াতকে 29% সমর্থন দিয়েছে ভোটাররা। গণমাধ্যমটির দাবি, অধিকাংশ ভোটার মনে করেন ভোট সুষ্ঠু হবে। গণভোটের পক্ষেই জনমত। 1991 সালের সংসদ নির্বাচন থেকে শুরু করে এ পর্যন্ত সব নির্বাচনে ইনকিলাবের জরিপ অনেকটাই সঠিক হয়েছে। গণমাধ্যমটির দাবি, বৈজ্ঞানিক পদ্ধতিতে জরিপ করেছে তারা। আর প্রতিনিধিরা সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। এই জরিপ দেশের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণী, পেশা ও বয়সের মানুষ তাদের মতামত দিয়েছে। তাতে মাঠের বাস্তব অবস্থা জানা গেছে। প্রকৃতপক্ষে জরিপ নিরপেক্ষ। ইনকিলাব শুধু দেশ ও জনগণের পক্ষে তাদের এই স্লোগান ধারণ করে নির্বাচনী জরিপ করেছে। এবার আরেকটি গণমাধ্যমের জরিপের দিকে নজর দেওয়া যাক। নির্বাচনী হাওয়া বইতেই আসন ধরে ধরে জরিপ পরিচালনা করেছে প্রতিদিনের বাংলাদেশ। 299 আসনে তাদের জরিপের ফলাফল বলছে আগামী সরকার বিএনপি গঠন করতে যাচ্ছে। সর্বশেষ জরিপে সুস্পষ্টভাবে 156 আসনে এগিয়ে রয়েছে বিএনপি। দলের অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী না থাকলে এই সংখ্যা আরও বাড়ত। এর বাইরে এনসিপির 3টি আসন সহ 54টি আসনে এগিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করেছে জামায়াত। আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও এ জোটের আসন 80 পর্যন্ত পৌঁছতে পারে। আর দেশব্যাপী আলোড়ন তোলা ইসলামী আন্দোলনের মাত্র একজন প্রার্থী জেতার মতো সম্ভাবনা তৈরি করেছেন। গণমাধ্যমটির জরিপের ফলাফল বলছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহ জেলায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাবে ধানের শীষের প্রার্থীরা। আর রংপুর ও খুলনা বিভাগে জয়ের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াত জোটের প্রার্থীদের। এই জরিপের ফলাফলে বলা হয়েছে অধিকাংশ বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই হবে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীদের আসনগুলোতে। সব মিলিয়ে জরিপে বিএনপিকেই জয়ী হিসাবে দেখানো হয়েছে। এবার আসি বেসরকারি প্রতিষ্ঠান এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASDর জরিপের দিকে। এই জরিপের ফলাফলের দিকে একটু নজর দিতে চাই। সংস্থাটি এর আগে জরিপ পরিচালনা করেছিল। সেবার তো বিএনপিকে 70% মানুষ পছন্দ করার কথা জানিয়েছিল। এবার আরো বড় আকারে পরিচালিত জরিপের ফলাফল প্রকাশ করেছে EASD। বলা হচ্ছে সর্বোচ্চ 66% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিপরীতে প্রায় 12% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী। এনসিপি প্রায় 2 ও অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির জনসমর্থন 4% এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার মাত্র 2.5%। এই জরিপের ফলাফলও যদি ধরে নেওয়া যায়, তবে জোট প্রার্থীদের নিয়েও 14% বেশি সমর্থন পাচ্ছে না জামায়াত। সংস্থাটি দেশের 300 আসনে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট পদ্ধতি অনুসরণ করে পরিচালিত হয়েছে। মোট 41,500 জন উত্তরদাতার তথ্য কোবো টুলবক্স ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়। এই জরিপ পরিচালনা করা হয় চলতি বছরের 18 থেকে 31 জানুয়ারি পর্যন্ত। গত বছরের 9 ডিসেম্বর একটি জরিপের ফলাফল প্রকাশ করে প্রথম আলো। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেডের সেই জরিপের ফলাফলে বলা হয়েছে ভোট সুষ্ঠু হলে বিএনপি নির্বাচনে বেশি আসন জিতবে। অন্তত 66% মানুষ এমনটা মনে করছে। আর 26% মানুষ মনে করছেন জামায়াত বেশি আসন জিতবে। এদিকে অন্য আরেক সংস্থা IILDর জরিপের ফলাফল বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 44.1% ভোট পাবে। বিপরীতে 11 দলীয় নির্বাচনী জোট 43.9% ভোট পেতে পারে। অর্থাৎ লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে এই একটা জরিপ ছাড়া বাকি সবাই বিএনপির কথাই বলছে। দর্শক, আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, এই নির্বাচনে নেই আওয়ামী লীগ। দলীয় কার্যক্রম না থাকলেও এই দলের সমর্থকদের বড় একটি ভোট ব্যাংক রয়েছে। সেক্ষেত্রে তাদের ভোটারদের দিকে তাকিয়ে প্রধান দলগুলো। এখন এই নৌকার সমর্থকদের 48%-র বেশি ভোটার পছন্দ করছে বিএনপিকে, যা স্বাভাবিকভাবেই দলটিকে বেশ এগিয়ে রাখছে। এছাড়া শেখ হাসিনার সমর্থকরা 29% জামায়াত এবং 6.5% এনসিপিকে পছন্দ করছে। নৌকার সমর্থকরা শেষ পর্যন্ত ভোট বাক্সে ব্যালট ফেললে এই সমীকরণ অনেকটাই মিলতে পারে। আর এমনটা হলে কিছুটা অ্যাডভান্টেজ পাবে তারেক রহমানের দলে। সবগুলো জরিপের ফলাফলই বলছে ত্রয়োদশ নির্বাচনে জামায়াতকে হারিয়ে নতুন সরকার গঠন করবে বিএনপি।
আমেরিকা বা ইউরোপের মতো বাংলাদেশের নির্বাচন নিয়ে খুব বেশি জরিপ হয়নি। পদ্ধতিগত গবেষণা বা জরিপের পেছনে খুব বেশি বিনিয়োগও করা হয় না, তাই কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই আসলে কারা ক্ষমতায় আসবে সেটা জানতে হলে ভোটের ফলের জন্যই অপেক্ষা করতে হবে।